ভাই, আগামীকাল শুক্রবার দিন সবার কাজ থাকবে। এই জুমার নামাজের সময় সবার কাজ, অনেকের কাজ বেঁধে যায়। কি করি, তাড়াতাড়ি মানে গোসল টোসল ছেড়ে মসজিদে ঘুম ঘাড় করে ঢুকে ভিড় লাগিয়ে ফেলি, কাতার জাম করে ফেলে দিই, কাতার জাম হয়ে যায়। কিসের এত পারাপারি ভাই? জুমার একটা দিন, আসুন, অনেক ফজিলত আছে এই দিনে, অনেক ফজিলত আছে। যে আপনি জুমার নামাজের আগে, জুমার নামাজ বা জুমার আজান দেওয়ার আগে আপনি গোসল সেরে নিলেন, অজু করে সেরে নিলেন, সেরে নিয়ে আজান দিল, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি সামনের কাতারে গিয়ে, মসজিদের ভিতরে সামনের কাতারে গিয়ে বসলেন। সামনের কাতারে বসার পরে আপনি আপনার ইমাম সাহেবের আলোচনা শুনলেন, ইসলামিক যেসব আলোচনা শুনলেন। শোনার পরে যে 4 রাকাত সুন্নত নামাজ, জুমার 4 রাকাত সুন্নত নামাজ আমরা অনেকেই পড়ি না। আসুন চেষ্টা করি 4 রাকাত সুন্নত নামাজ আদায় করলাম। এই আদায় করার পর খুতবা, যেটা স্পেশাল একটা জিনিস শুক্রবারের জুমার দিনের যে খুতবা, এই খুতবা অবস্থায় যদি কেউ আল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহ তাআলা তাকে অবশ্যই দান করবেন, কিন্তু সময় সাপেক্ষের ব্যাপার। আমি চাইলাম আর আল্লাহ তাআলা দান করে দিল, বিষয়টা এরকম না। আল্লাহ সময় মতো বান্দাকে দান করবেন। এই খুতবা শোনার পর আমরা ফরজ নামাজে চলে যাই, 2 রাকাত ফরজ নামাজ। এই 2 রাকাত ফরজ নামাজের পর কিন্তু আবারও 4 রাকাত সুন্নত নামাজ আদায় করতে হয়। এই সুন্নত নামাজের গুরুত্বপূর্ণ অনেক আছে, তো বিস্তারিত বললে অনেক হয়ে যাবে। তো ওই সুন্নত 4 রাকাত নামাজ পড়ে আমরা বাসায় চলে আসব। এতে করে এই যে আমরা এই পরিপূর্ণ একটি জুমার নামাজ আদায় করলাম, এতে করে আপনার আমার আমল নামায় 1 বছরের নফল নামাজ পড়ার সওয়াব লিখে দেওয়া হবে, আল্লাহ তাআলা লিখে দিবেন। এবং 1 বছরের নফল রোজা রাখার সওয়াব আপনার আমার আমল নামায় লিখে দিবেন। আসুন, যদি আমরা বেঁচে থাকি তাহলে অবশ্যই আগামীকাল শুক্রবার বা জুমার দিনে তাড়াতাড়ি করে গোসল করে নামাজের আজান দেওয়ার আগেই, জুমার নামাজ আজান দেওয়ার আগেই আমরা মসজিদে ঢুকে বড় সামনে কাতারে বসবো, ইমাম সাহেবের খুতবা শুনবো, 8 রাকাত সুন্নত নামাজ আদায় করে আমরা বাসায় ফিরে আসব। আর আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা এই কয়েকটি উপহার নিয়ে নিব। আসুন সবাই চেষ্টা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।